১৯৭১ সালের ২ ডিসেম্বর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন ৭টি প্রদেশ নিয়ে গঠিত মধ্যপ্রাচ্যের মরুভূমির এই দেশটির সর্বপ্রথম শাসনভার গ্রহণ করেন আমিরাত প্রতিষ্ঠার মহানায়ক, হৃদয়বান ও ন্যায়পরায়ণ শাসক শেখ জায়েদ বিন আল নাহিয়ান। প্রতি বছর ২ ডিসেম্বর জাতীয় দিবস হিসেবে পালন করে দেশটি, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, দামি দামি গাড়িগুলো মোড়ানো হয়েছে পতাকায়। জাতীয় দিবসে তারা এই জাতি, ধর্ম, বর্ণ, প্রবাসী এবং তাদের নিজস্ব নাগরিক সবাই মিলে একসাথে এই জাতীয় দিবস উদযাপন করে। ৪ দিনের ছুটি ঘোষণা করেছেন এই নানান উদ্যোগ, নানা আয়োজনের মাধ্যমে। দেশটির কারাগার থেকে ৫,৫০০ বন্দীকে এবার মুক্তি দেয়া হয়েছে। এর মধ্যে বিক্ষোভে আটক ৭৫ জন সহ আরও বেশ কিছু বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। দিবস উপলক্ষে আমিরাতের প্রধান প্রধান শহরগুলোকে মনোরম সাজে সাজানো হয়েছে। ৪ দিন ব্যাপী বুর্জ আল খলিফা এবং বুর্জ আল আরব সহ একাধিক স্থাপনায় আতশবাজির উৎসব সহ দেশটির ইতিহাস, ঐতিহ্য নিয়ে থাকছে নানা আয়োজন। অত্যন্ত আনন্দের সহিত আমরা বাঙালি কমিউনিটি যারা আছে এখানে, যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদেরকে যোগে যোগে আরব আমিরাতে অত্যন্ত সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটি দিয়ে যাচ্ছে। স্বাধীন দেশের মতন ঘুরতেছি, এনজয় করতেছি, খুব ভালো। আমরা বাঙালিরা এখন স্বাধীনভাবে আছি। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত কাছাকাছি সময়ের মধ্যে বিজয় অর্জন করে। ফলে দুটি দেশের প্রধান রাষ্ট্রীয় দিবসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। আমিরাতের জাতীয় দিবস পালনের পাশাপাশি বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে প্রবাসীদের ব্যাপক আয়োজন রয়েছে এবার। এই দেশটি গড়ার পিছনে প্রবাসী বাংলাদেশিদের যে অবদান রয়েছে তা ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।